যখন কোনো মহিলার গায়ে পর্দা থাকে একটা লুচ্চা পর্যন্ত তাকে সম্মান করে। একটা লুচ্চা 15 বছরের মেয়ে বোরকা গাও দিয়ে স্কুলে যাচ্ছে, লুচ্চা বলতেছে কোন কলেজে পড়ো মা? আর 40 বছর একটা ভাবি বেপর্দা হয়ে মার্কেটে যাচ্ছে, তখন বলে ম্যাডাম ম্যাডাম। কোথায় যাচ্ছেন? ম্যাডাম মানে মেয়ে মানুষ ড্যাম, মশলা ড্যাম, জর্দা ড্যাম, বিস্কুট ড্যাম, মেয়ে মানুষ ড্যাম, ম্যাডাম। আমরা মুসলমানের নারীরা ম্যাডাম হতে চাই না, ধরে কোন কথা ঠিক। আমরা বিদেশি মহিলা হতে চাই। বর্তমান সরকার নারী নিরাপত্তার নামে বহু কাজ করতেছে, নারী নিরাপত্তার জন্য বহু কাজ করতেছে না? আমি সরকারকে বলবো কোনো কিছু দিয়ে নারী নিরাপত্তা দেওয়া যাবে না। নারী নিরাপত্তা দিবার গেলে পর্দার আইন চালু করতে হবে, জোরে কোন কথা ঠিক। আমরা কিছুদিন আগে ভারতে দেখছি, দেখেননি? ভারতে দেখেননি? শত শত ছেলে হিন্দুরা জয় শ্রীরাম করতেছে, আর একটা মেয়ে পর্দা বোরকা পরে আল্লাহু আকবার যখন তাকবীর দিল, ওই জয় শ্রীরামের গোষ্ঠীরা পালায় গেল। ধরে কর কথা ঠিক কি না? শক্তি দুইটা কাম করছে, একটা হলো আল্লাহর তাকবীর, আর একটা হলো পর্দা। আমার মায়েরা যারা পর্দা আছেন একটু মনোযোগ দিয়ে শুনেন। 3 জনের মন ভালো, তারপরে সামনে চাদর দিয়া পর্দা করে দিল। এখান থেকে বুঝতে হবে নারীরা যদি নিরাপত্তা পেতে চাও তাহলে পুলিশ লাগবে না, র্যাব লাগবে না, আল্লাহর পর্দাকে তোমরা গ্রহণ করে নাও। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওমর ফারুক বলে হোসাইন এখন তুমি প্রশ্ন শুরু করো। কয়টা? আপনারা কি বিরক্ত হচ্ছেন? এরা হুজুর সামনে থেকে উঠলো কারা? আমার একটা হাফেজি মাদ্রাসা আছে ভাই, ওরা যখন কোরআন শরীফ পড়ে মানে সবকের সময়ে এরা ঘন্টার মধ্যে 2 বার পেশাব করে, আর যখন মাদ্রাসা ছুটি হয় 3 ঘন্টার মধ্যে আর একবারও করে না। তা আমি হুজুরকে বললাম, হুজুর এরা লেখাপড়া করার সময় ঘন ঘন পেশাব করে গে। তখন হুজুর ওটা পেশাব না, ওটা ফিল্ডিং মারা। ওর এখন কি মারা? ফিল্ডিং। ছোট ছোট মানুষ তো সবসময় কোরআন নিয়ে চলাফেরা করে, যার কারণে ওদেরকে আবার শয়তান বেশি। এই মুখত মাস্ক দিছে গে পাগলা। আজকে আমি যদি মুখত মাস্ক দিয়ে ওয়াজ করতাম আপনারা রাগ করতেন যে হুজুর মেয়ে মানুষের মতন মুখ ঢাকিছে রে, মুখ ঢাকিছে। আপনি যখন রাস্তাঘাটে চলবেন রাস্তার ধুলাবালি যেন নাকে মুখে না ঢোকে, তখন এই জন্য মাস্ক পরবেন। জোরে করে কথা ঠিক কিনা? মাস্ক খালি করোনার জন্য না, সবসময় সুস্বাস্থ্য রক্ষা করার জন্য রাস্তাঘাটে ধুলাবালি আপনার নাকে মুখে যেন না ঢোকে, এই জন্য মাস্ক পরবেন। এখানে যখন বসে আছেন তখন কি ধুলাবালি উঠতেছে? হ্যাঁ, এই জন্য আপনারা আবার বলেন না যে হুজুর মাস্কের বিরুদ্ধে ফতোয়া দিল। তবে একটা বিজ্ঞান বলেছে মাস্ক 15 মিনিট পর পর পাল্টান দরকার। কয় মিনিট? 15 মিনিট পর পর মাস্ক পাল্টান লাগবে, কারণ নাক মুখ দিয়ে যেটা বের হচ্ছে তার নাম হলো কার্বন ডাই অক্সাইড, আর বাহির থেকে যেটা ঢুকতেছে তার নাম হলো অক্সিজেন। এটা একেবারে চাপে ধরে থাকার কারণে ওই কার্বন ডাই অক্সাইড ওটি পেঁয়াজ খায়, ওটা আবার দূষিত হয়ে ভিতর দিকে আবার ঢুকতেছে। মুক্ত বাতাস কি মজা! আহ 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 দেখি না, একটা টান মারেন জান্নাতে শান্তি আসতেছে। আয় রে আল্লাহ, এই করোনা গজব থেকে আমাদের বাংলাদেশকে তুমি হেফাজত করো। জোরে খানা আমিন। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলে হোসাইন এখন তুমি প্রশ্ন শুরু করো। এবার হোসেন দাঁড়িয়ে বলতেছে, রে মেয়ে তুমি একা একা বসে আছো, তাই বলে মনে করো না তুমি একলা হয়ে গেছো, বরং আমি হোসাইন বড় একা হয়েছি। এই কথার দিকে খেয়াল করছেন? হোসাইন মেয়েটাকে বলতেছে, মেয়ে তুমি একা একা বসে আছো। মেয়েটার সাথে কে আছে? কেউ নাই। তুমি একা একা বসে আছো, তাই বলে মনে করো না তুমি একলা হয়ে গেছো, বরং হোসাইন বড় একা হয়ে আছি। ওমর ফারুক বলো, হোসাইন তোমার ডান পাশে আমি বসেছি, বাম পাশে তোমার বাবা বসে আছে, তাহলে তুমি একলা কেমনে হলে? হোসাইন বলো, রে মেয়ে আমার 2 পাশে 2 জন দেহ নিয়ে বসে আছে, কিন্তু এই 2টা মহামানব মনে 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 তোমার পক্ষ নিয়েছে। আপনারা বলেন তো হযরত ওমর মনে মনে কার পক্ষে?
কথা কানা কার পক্ষে? হযরত আলী মনে মনে কার পক্ষে, কিন্তু বসে আছে কোন সাইডে? আমরা বাংলাদেশে নির্বাচন কমিশনার নিরপেক্ষ চাই, জোরে কোন কি পক্ষ? জোরে কোন কি পক্ষ? নিরপেক্ষ আসনে কিন্তু বসে ঠিকই আছে, কিন্তু মনে মনে একটা দলের পক্ষ নিয়েছে। কথা কন না কেন? কথা কন না কেন? দুই একটা বলা লাগবে না? আপনি নির্বাচন কমিশনার ভোট দিবার দেওয়া হয়, কাক দিবি রে? ওই রে নিরপেক্ষ সবগুলা কি সিল মারবি? ওরই মধ্যে একটার পক্ষ আছে। নিরপেক্ষ বলে কোনো শব্দ নাই। আমার আল্লাহ নিরপেক্ষ না, মুসলমানের পক্ষে। জোরে কোন কথা ঠিক কি? নিরপেক্ষ কোন কথা আছে নাকি? আল্লাহ নিরপেক্ষ না, আমার নবীও নিরপেক্ষ না। হাউজে কাউসারের পানি রহমাতুল্লিল আলামিন সবাইকে দিবে না, জানেন? নিরপেক্ষ হলে কাফের, ইহুদি, খ্রিস্টান, রে তোরা তৃষ্ণা এখানে ছটফট করতে তো, হাই রে এক গ্লাস করে নে, আমি নিরপেক্ষ নবী রে। আল্লাহ কয় নবী নিরপেক্ষ হওয়ার সুযোগ নাই। ফাসাল লিলি রব্বিকা ওয়ানহার, নামাজ আর কুরবানি তারাই পান করবে হাউজে কাউসারের পানি। যখন সুবহানাল্লাহ, নিরপেক্ষ শব্দ বলে কোনো জিনিস নেই। একটাই নিরপেক্ষ, 50 বছর পর বাংলাদেশের ইতিহাসে এবার চেয়ারম্যান হোসেন। 50 বছর পরে এবার একটা হিজড়া চেয়ারম্যান হচ্ছে। সরকার কথা ঠিক না? একের পুরোপুরি নিরপেক্ষ ভাই, ওই মরদও না নারীও না, একে নিরপেক্ষ হয়ে আছে। সরকার কথা ঠিক না? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হোসাইন বলতেছে এই দুইজন মহামানব দেহ নিয়ে আমার দুই পাশে বসে আছে, কিন্তু মনে মনে তোমার পক্ষ নিয়েছে। ওমর ফারুক বলে হোসাইন তাহলে তুমি এখন প্রশ্ন করো। এখন কিন্তু প্রশ্ন শুরু হয়ে যাচ্ছে। ভাই জানেরা, কয়টা বাদের আগে দেখি না না, আপনারা কি মনে করতেছেন আমি পাগলা হয়েছে যে এই সময় ওয়াজ বন্ধ করবো? ঘড়ি দেখবার দিবেন না? 12:15 বাজতেছে, প্রশ্ন শুরু হচ্ছে কেবল। হোসেন প্রশ্ন করো। এবার হোসেন বলে রে মেয়ে, আমার 1 নম্বর প্রশ্ন হলো আমার মাকে তুমি জানো আমি কোন মায়ের সন্তান? সঙ্গে সঙ্গে হযরতের চমকে উঠছে। আমি আমার ছেলের সাথে আছি, আর বাপের কথা না কয়ে মায়ের কথা কয়। আপনারা বলেন তো, বাবা আর মা এই দুইটার ভিতরে কোনটা আমাদের জন্য গুরুত্ব বেশি? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। সুবহানাল্লাহ কবেন না? হয়তো ভাবতেছেন হুজুর একটা গান গেল, তাতে আবার সুবহানাল্লাহ। এই গানটা কোরআনে আছে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানান হামালাতুহু উম্মুহু। উম্মুহু মানে তোমাদের মা। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে একটু মনোযোগ দিয়ে শুনবেন। হোসেন জিজ্ঞাসা করলো রে মেয়ে, 1 নম্বর প্রশ্ন হলো আমার মাকে তুমি জানো আমি কোন মায়ের সন্তান? কারণ সন্তান ভালো মন্দ হওয়ার পেছনে বাবার গুরুত্ব বেশি না মায়ের গুরুত্ব বেশি? খুব গুরুত্ব, মায়ের খুব গুরুত্ব। একজন খ্রিস্টান নেপোলিয়ান বলেছে তোমরা একটা ভালো সন্তান যদি চাও, ভালো একটা মায়ের দরকার। আজকে আমাদের মাগুলো কি অবস্থা আছে? এই যে ছেলেগুলো দৌড়াদৌড়ি করে, ওদের খাড়া হয়ে আছে, 2-1টা আসতেছে যাচ্ছে বসতেছে। আমি কোনো ওয়াজে এই ছেলেদের দোষ দেই না। এই কারণেই ওরা যখন মায়ের পেটে আসিল তখন মাও পেট উতলিয়া গোটা পাড়া ঘুরিছে। ওই পেটের মধ্যেই ঘোরণে বেড়াম পাশে, কোনো জায়গায় ধৈর্য নিয়ে বসে থাকতে পারবি না। জোরে কোন কথা ঠিক? হ্যাঁ, আজকে যারাই যে বেশি ঘোরাঘুরি করতেছে বুঝলেন মাও খুব একটা সাইজের না। এখন আপনারা মায়ের দোষ দিবেন? ধৈর্য নিয়ে বসেন। কিসের বাড়ি যাওয়া লাগবে? বাড়ি 3 প্রশ্ন হবে, উত্তর হবে, বিয়ে পড়েছে পোলালিয়া না, কি খবর পাচ্ছেন? আমি কি আগেকার মতন ঘন ঘন আসতে পারি? আর
এই এলাকাতে অনেক দিন পর একটা ওয়াজ পাচ্ছি ভাই, নিয়ত করতেছি 12:30 পর্যন্ত ওয়াজ চলবে, কোনো সমস্যা আছে? আল্লাহর বান্দার একটু খেয়াল করেন, হুসাইন বারবার বলতেছে আমি কোন মায়ের সন্তান, আমার মা সম্পর্কে তুমি জানো, আমার মাকে তুমি কি জানো? সঙ্গে সঙ্গে মেয়েটা বলে হুসাইন আপনার মাকে আমি চিনি। সোনালা জোরে কান। সঙ্গে সঙ্গে হযরত ওমর জিহ্বাত কামড় খাইছে, হযরত আলীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, আর হুসাইন খালি মুচকি মুচকি হাসতেছে। উত্তর শোনার পরে 3 বিচারক 3 রকম, এক বিচারক জিহ্বাত কামড় খাচ্ছে, আর এক বিচারক চোখের পানি বের করে কাঁদতেছে, আর একজন মাঝখানে পাত্র খালি মুচকি মুচকি হাসতেছে। কারণ হোসেন প্রশ্ন করলো কি আর মেয়েটা উত্তর দিল কি? হোসেন প্রশ্ন করেছে আমি কোন মায়ের সন্তান, আমার মাকে তুমি জানো? আর মেয়েটা কয় আমি চিনি। তুই কেমনে চিনবি রে? হোসেনের মা তো পাড়া বেড়া নিমে না, গোটা পাড়া যে মেয়েটা বেপরদা হয়ে ঘোরে, গোটা গ্রামের মানুষ তাকে চিনে। ধরে কোন কথা ঠিক কি না? 3 ছেলে বসে গল্প করতেছে, আমাকে পাড়ার মধ্যে সবচাইতে সুন্দর বউ কার? আমি সাইডে খালি কান ফেলাবো, শুনতেছি দেখি তারা কি গল্প। তখন বলতেছে অমুকের বউ সবচাইতে সুন্দরী। একজন কুনার ভূতাতে বলতেছে তুই ঠিক মতো দেখিস নি অমুকের বউ। আর একজন কয় তোদের দুটাই সুন্দরী, কিন্তু এই 3 জনের মধ্যে বেশি সুন্দরী হলো অমুকের বউ। তাহলে আমার বউ সুন্দরী, পাড়ার ছেলেরা গল্প করে কেমনে? আমার বউ সুন্দরী এটা যদি কোনো পাড়ার যুবক গল্প করে, তাহলে আপনি দাউস হয়ে গেলেন। আর দাউস কোনোদিন জান্নাতে যাবে না। আপনি বিয়ে করার পর আপনার দায়িত্ব হলো আপনার বউকে পর্দার মধ্যে রাখতে হবে, রাস্তাঘাটের পাড়ার কোনো মানুষ যেন তাহলে দেখতে না পায়। ধরে বলেন কথা ঠিক কি না? 2-1 ছেলেরা তো ওই যে মরহুম আব্দুল জলিল পার্ক যাওয়ার সময় দেখি হাই রে মোটর সাইকেলত করে তো ফিল্ডিং মারতেছে। আমি বলি যুবক, তুমি যারে নিয়ে ব্যাপারটা নিয়ে ঘুরতেছ, তুমি তো জানো না তোমার বউটা যদি মুসলমান নারী হয়, হাসরের ময়দানে আল্লাহ বলবে এই এই তোর বউটা বেপর্দা হয়ে দুনিয়াত ঘুরছে। বউটা বলবে আল্লাহ আপনি ঠিকই বলেছেন, আমি খালি বোরকা পরবার চাই, কিন্তু আমার স্বামী কোনোদিন আমার কিনে দেয়নি। তখন কোনার ঘুতে দেখবি তুমি না কও বোরকা গরম লাগে, কতদিন করছি আমি। প্রত্যেকটা বউ স্বামীর দোষ দেবে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা কোন দিবে কি দিবে না? এই জন্য ভাইজান নিজের বিবিকে পর্দার মধ্যে রাখবেন। বিয়ের আগে যা করছে করছে, বিবাহের পর আপনার দায়িত্ব হলো আপনার বউকে পর্দার মধ্যে রাখতে হবে। আপনার মেয়েটা যদি যুবতী হয়, যতদিন বিবাহ না দেবেন ততদিন বাবা হিসাবে আপনাকে পর্দার মধ্যে রাখতে হবে। ঠিক কিনা বলেন? ওমর ফারুক জিহ্বাত কামড় খাইছে, হোসেন মুচকি মুচকি হাসতেছে, আর হযরত আলী কাঁদতেছে। অনেক সময় হয়ে গেল, মেয়েটা বিরক্ত হয়ে বলে হোসাইন আপনি প্রশ্ন করলেন, আমি উত্তর দিলাম, হলো কি হলো না? 3 বিচারকের একজনও যে কথা বলেন না। ওমর ফারুক বলে কেমনে হবে? কারণ হোসেন প্রশ্ন করেছে আমার মাকে জানো, আর তুমি উত্তর দিলে আমি চিনি। তুমি কেমনে চিনবা? কারণ হোসেনের মা এমন একজন পর্দানিশী, যার কবর পর্যন্ত আল্লাহ পর্দা করেছে। সুবহানাল্লাহ কান্নাকা। মা ফাতেমার কবর কি দিনে হয়েছে না রাত্রে হয়েছে? রাতে কবর হয়েছে। কবর দেওয়ার পর হযরত আলী আল্লাহ বলতেছে আল্লাহ আমার ফাতেমার উপর আমি সন্তুষ্ট, আল্লাহ তুমি সন্তুষ্ট হয়ে যাও। এই দোয়া করে তাকায় দেখে সামনে 4-5টা পুরাতন কবর। আলী কান্দের কই এই মাত্র কবর দিলাম, সেই নতুন কবর গেল কোন জায়গায়? ফাতেমার কবর, ফাতেমার কবর। চিৎকার মেরে যখন জান্নাতুল বাকিতে হযরত আলী কাঁদতেছে, এমন সময় আল্লাহ ডাক দেয় আলী আমার ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়ে ফাতেমার কবরকে কিয়ামত পর্যন্ত পর্দা করেছি। যে ফাতেমার কবর পর্যন্ত মানুষ চিনে না, আর তুমি কইলে আমি চিনি। হযরত আলীর চোখে পানি পড়ার কারণ হলো আমি নিজে আমার ফাতেমারে চিনতে পারি নাই, আমি নিজে হাসান হোসেনের মারে চিনতে পারি নাই, আর তুই কেমনে চিনবি? আমি নিজেও চিনতে পারি নাই। সুবহানাল্লাহ কেন? নিজেও চিনতে পারে নাই, আর তুই রোম দেশের একজন জেলখানায় বন্দি থাকা মেয়ে কেমনে চিনবি? এমন সময় হযরত আলী বলে মা
হোসেন প্রশ্ন করেছে, আমার মাকে তুমি জানো? আর উত্তর দিলে, আমি চিনি। তুমি কেমনে চিনবে? মেয়েটা বলে, মুরব্বী, হোসেনের মা ফাতেমার চোখের ভুরু জোড়া ছিল। আপনারা বলেন তো, না দেখলে বলা যাবে? হোসেনের মা ফাতেমার বাম গালে কালো একটা তিল ছিল। হোসেনের মা ফাতেমার থুতুনির তলে লাল একটা দাগ ছিল। সঙ্গে সঙ্গে হযরত চিৎকার করে বলে, মা যা বলছিস বলছিস মা, আর বলিস না, কারণ এই তিনজনের মধ্যে একজন পরপুরুষ আছে। আপনারা বলেন তো, এই তিনজন পুরুষের মধ্যে পরপুরুষের নাম কি? আরো জোরে। তাহলে উমরের মতন মানুষ যদি পরপুরুষ হয়, যে মানুষ সম্পর্কে আল্লাহ কোরআনে 23টা আয়াত নাযিল করেছে, সুবহানাল্লাহ খান, যে মানুষ সম্পর্কে নবী বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো লাউকানা উমর, তাহলে সেই উমর যদি পরপুরুষ হয়, তাহলে মুরিদের বইয়ের কাছে পীর কোন পুরুষ? কথা কন না কেন? মুরিদের বইয়ের কাছে পীর কি পুরুষ? আজকে আমাদের বাংলাদেশে অনেক মরদ মানুষ মুরিদ হয়, আবার মেয়েরাও পর্যন্ত আমার দয়াল বাবা কলজার বাবা হারি নাই, ফেসবুকে দেখবেন ভাইরাল হয়ে গেছে। এখানে ফিরোজ চাপে ধরছি, যে ফিরোজ চাপে ধরে চুবে খাচ্ছ, ও বাবা রে। কোরআনের রাষ্ট্র যখন বাংলাদেশে চালু হবে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা হলো, সমস্ত ভণ্ডের আস্তানা ভাঙ্গে চুরমার হয়ে যাবে। জোরে কোন কথা দেখছে? ভণ্ড পীরের আস্তানা বাংলার জমিনে চলবে কখন? যখন 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 এই কোরআন খালি ওয়াজে থাকবে না, বাস্তবে যখন আমলে চলে আসবে। তুমি কেমনে বলতে পারো হোসেনের মা ফাতেমার চোখের ভুরু জোড়া? তুমি কেমনে বললে বাম গালে একটা তিল ছিল, থুতনির তলে একটা লাল দাগ ছিল? আমি স্বামী হিসাবে বলতে পারবো, হোসেন মা হিসাবে বলতে পারবে, নবী তার মেয়ে ফাতেমা হিসাবে বলতে পারবে। তুমি কেমনে বললা? মেয়েটা কান্দার বলে, মুরব্বী, হোসেনের বাবা আলীকে লক্ষ্য করে বলতেছে, মুরব্বী, রোমের জেলখানার ভিতরে শেরদিল কারারক্ষী সকালবেলা আমাকে 3টা করে চাবুক মারতো, বিকালবেলা 3টা করে চাবুক মারতো। ওই চাবুকের আঘাতে এক সময় জর্জরিত হয়ে আমি বিরক্ত হয়ে বললাম, আল্লাহ তুমি আছো আসমানে আর নবী আছে মদিনায়, এই নির্যাতন দেখার মতন জেলখানায় কেউ নাই। এই বলে কাঁদতে কাঁদতে আমি যখন বেহুশ, এমন সময় দেখি আমার শিওরের পাশে নূরের একটা পুতুলি বসে বসে কাঁদতেছে। এত সুন্দরী, আমি যার কারণে বললাম জান্নাতের হুরি না বেহেশতের পরী, কে গো আপনি এত সুন্দরী? আমার শিওরের পাশে জেলখানায় বসে বসে কান্দেন। আমার মাথায় হাত দিয়ে বলে, মা আমি জান্নাতের হুরিও না বেহেশতের পরীও না, আমি হলাম জগৎ বিখ্যাত মা ফাতেমা। আমি জান্নাতুল বাকি থেকে আল্লাহর হুকুমে এই রুমের জেলখানায় তোমাকে সান্ত্বনা দিবার আইছি। মেয়েটা বলে, হোসেন, তখন আপনার মায়ের চেহারার দিকে তাকায় দেখি চোখের ভুরু জোড়া দেখতে পাই, বাম গালে কালো একটা তিল দেখেছি, থুতুনির তলে লাল একটা দাগ দেখতে পাই। হোসেন চিল্লায় বলে, রে মেয়ে, 1 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে 100 গুণ তুমি সুন্দর দিয়েছ। ওমর ফারুক বলতে, আলী ভাই, আমার ঘটকালে মনে হয় আল্লাহ কবুল করছে। হোসেন বলে, এত সহজ না, 3টা প্রশ্নের উত্তর দিলে বিয়ে করব, 1টার দিলে খাওয়া নাই। কয়টার? কারণ 1 প্রশ্নের উত্তর কিন্তু সবাই করবে। কবরে যখন প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রবকে, হিন্দুরা কবে আল্লাহ, খ্রিস্টান কবে আল্লাহ, ইহুদি কবে আল্লাহ। ঠেলাত করলে সবাই আল্লাহ পায়, বুঝলেন না? কারণ ওকে লাঠিলে খাড়ায় আছে মুনকিন নাকি, না পারলি পিছন ঠেলার সাথে আল্লাহ মুনকিন নাকি কয়, কে রে, হিন্দু হয়েও আল্লাহ হলো, খ্রিস্টান হয়েও আল্লাহ হলো। আল্লাহ কয়, পাগলারা, 1 নম্বর তো পারছে, 2 নম্বরও যা, এরকম অবস্থা খারাপ। যেই বলছে আমার দিন কে, তোমাকে ধর্ম কি? হিন্দু কবি কে রে, হিন্দু কম খালি ক, কি করবি? খ্রিস্টান কম, আমার ধর্ম খ্রিস্টান। লাঠি খালি সাইজ মতো তেল দিচ্ছে মুনকিন নাকি, কইয়া দেখ। একমাত্র ইসলাম ছাড়া অমা দিনুকার কোন উত্তর নাই। জোরে কান কথা। 2 নম্বর ধরা খাবি, 3 নম্বর বাঁশ দিবি, 3 নম্বর বাঁশ।
যখন বলবে আমার নাবিউকা তোর নবী খেয়ে, তখন তো ওরা খালি ঈসা পর্যন্ত মুসা পর্যন্ত মানিছে, আমাকে নবী তো দেখতে পারেনি, উত্তর দিবার পারবে। হোসেন বলতেছে 1 নম্বরে উত্তর দিলে বিয়ে করব না, 3টা প্রশ্নের উত্তর দিলে করব বিয়া, নসেদ আপনার ঘর তাহলে আল্লাহ কবুল করবে না। ওমর ফারুক বলে হোসাইন তাহলে 2 নম্বর প্রশ্ন করো। এবার হোসেন বলে রে মেয়ে, আমার 2 নম্বর প্রশ্ন হলো, 6 বছর বয়সে তুমি ঈমান কেমনে গ্রহণ করলা? তুমি যে কইছো 6 বছর বয়সে ঈমান গ্রহণ করা অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি রাখছে। আমার প্রশ্ন হলো, তুমি যেই দেশে জন্মগ্রহণ করছো ওই দেশটা হলো খ্রিস্টান দেশ, তোমার দাদাও খ্রিস্টান, তোমার বাবাও খ্রিস্টান, ওই দেশের সকলেই খ্রিস্টান, ওই খ্রিস্টানদের দেশে 6 বছর বয়সে তুমি ঈমান কেমনে পাইলা? এটাই হলো আমার 2 নম্বর প্রশ্ন। ওমর ফারুক চমকে উঠছে, কে রে, যে প্রশ্ন আমার করার কথা ছিল। 2 পাহাড়ের মাঝখানে যখন মেয়েটার সঙ্গে দেখা হলো, মেয়েটা যখন বললো যে 6 বছর বয়সে ঈমান গ্রহণ অপরাধে 12 বছর আমি জেলখানায় বন্দি থাকছি, তখন আমি ওমরের প্রশ্ন করা দরকার ছিল যে তুমি 6 বছর বয়সে ঈমান কেমনে পাইলে? যেই প্রশ্ন আমি ওমর করি নাই সেই প্রশ্ন করেছে হোসাইন। দরকার সুবহানাল্লাহ। মেয়েটা বলে হোসাইন 6 বছর বয়স ঈমান কেমনে পাইলাম যদি শুনতে চান তাহলে শোনেন। আমি সাধারণ কোনো ঘরের মেয়ে না, আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। সুবহানাল্লাহ কবেন না? আমি সাধারণ ঘরের কিন্তু মেয়ে না, আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। ওমর ফারুক চমকে উঠছে, কেন ওই সময় রোম আর পারস্য 2টা পরাশক্তি ছিল। রোম সম্রাট কাইসার, আমার দাদা অন্দরমহলে গেছে, অন্দরমহলে গিয়া আমারে ডাকতেছে। আমি তখন মায়ের কাছে ছিলাম। আমার দাদা বলতেছে, নাতি রে আজকে রোমের রাজ দরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? প্রত্যেকটা ছোট বাচ্চারা খেলাধুলা পছন্দ কম করে না বেশি করে? আমার এক নাতনি আছে, মোবাইলের খেলা না দিলে ভাত খায় না। এই যে প্রাইমারি বন্ধ হয়ে যা হসে ভাই, প্রত্যেকটা বাচ্চা কাচ্চা কিন্তু সেই হসে, তোর এখন ঠিক কেন সেই। তো এই মোবাইলের গেম না দেখালে ওই ভাত খায় না। ওর মা বলতেছে যে আব্বা কি করা যায়? খাই না, না খাই মরবি, কিন্তু এটা না দিলে খাবি না। কি বিপদ হয়ে গেছে। ছোট বাচ্চারা খেলাধুলা পছন্দ কম করে না বেশি করে? মেয়েটা বলে হোসেন 6 বছর বয়সে আমি দাদার সঙ্গে রাজ দরবারে খেলা দেখতে এসে আমি দেখলাম আমার দাদা সিংহাসনে বসেছে, সিংহাসনের পাশে ছোট্ট একটা চেয়ার, ওই চেয়ারে আমারে বসায় দিয়া আমি বললাম, দাদু ভাই খেলা দেখার কথা বলে নিয়ে আসলেন, খেলাটা কোন জায়গায়? আমার দাদা বলে ওই যে তাকায় দেখ। মেয়েরা হোসেন আমি তাকায় দেখি একটা মানুষের চোখ কালো কাপড় দিয়ে বেঁধে রাখছে, ওই মানুষের 2টা হাত হ্যান্ডকাপ দিয়ে আটকে রাখছে, ওই মানুষের পায়ের দিকে তাকায় দেখি লোহার শিকল দিয়ে আটকায় দিছে। আমি বললাম, দাদু ভাই খেলা দেখার কথা বলে নিয়ে এসে একটা মানুষকে আমি দেখতে পাই। আমার দাদা চিল্লায় বলে, নাতনি রে ওইটা মানুষ না, মানুষ না। আমি কইলাম মানুষের মতোই তো দেখা যায়। আমার দাদা বলতেছে ওইটা হইল মুসলমান। আমার দাদা বললো ওটা মানুষ না, তার মানে বোঝা গেল খ্রিস্টানেরা মুসলমানকে মানুষ মনে করে না, ইহুদিরা মুসলমানকে মানুষ মনে করে না। ইহুদির একটা কুকুরের দাম দেয় কিন্তু মুসলমানের দাম দেয় না। ধরে কোন কথা ঠিক কি না? আমাদের প্রতিবেশী ভারত, এরাও কিন্তু মুসলমানকে মানুষ মনে করে না। সত্যিই যদি মুসলমানকে মানুষ মনে করত তাহলে 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ওই ভারতের হিন্দুরা ভাঙবার পারত না। কারণ মুসলমান তার জীবনের চাইতে আল্লাহর ঘর মসজিদকে বেশি ভালোবাসে। জোরে কর দাদা ঠিক? আমার এলাকার 2 বেনামাজি 2জন বেনামাজি হুড়াহুড়ি করতেছে, তর্ক করতেছে। বিশ্বাস না হলে মসজিদ ছিয়া কমছ। আমি কইলাম, কে রে তোরা নামাজ পড়িস না, তোরা মসজিদের কি বুঝিস? নামাজ না পড়লে কি হবে? মসজিদ আল্লাহর ঘর। সুবহানাল্লাহ। নামাজ না পড়লে কি হবে? মসজিদ আল্লাহর ঘর। তার মানে বোঝা গেল বাংলাদেশের বেনামাজেরাও আল্লাহর ঘরকে বেশি ভালোবাসে। ধরে কথা কর না কেন ভাই রে? আপনাকে এই মসজিদ যদি কোনো হিন্দুরা ভাঙবার আসে, আমরা নামাজেরা কি বলবো জানেন? আমরা নামাজেরা বলবো ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধারণ করো, গন্ডগোল করো না। ওরা ভাঙ্গা থিয়ে যাক, আমরা আবার নতুন করে বানাবো। আর বেনামাজেরা বলবে জীবন দিব রে।
আল্লাহর ঘর কোনো বিধর্মীকে হাত দেবার দেবো না, তোর কথা ঠিক কিনা? আমি এক মাহফিলে বললাম, ভাই মসজিদের জন্য 10টা বস্তা সিমেন্ট দেন। হাজি বসে আছে, হুজুর বসে আছে, কেউ চেতে না। মাঝখান থেকে এক ছেলে বলতে, হুজুর আমি 10 বস্তা দেবো। আমি কাছে ডাকলাম, ডেকে ফেললাম, ভাই তুই নামাজ পড়িস? এই মাসের মধ্যে 1 ওয়াক্ত পড়িনি। দেখছেন, ওই নামাজ 1 ওয়াক্ত পড়িনি, ওই 10 বস্তা দিল। আর একটা শালা নামাজই চেতল না। আপনি জানেন আপনার নামাজ কবুল হতে পারে নাও পারে, কিন্তু যে আল্লাহর ঘর বানায়, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানায় দেয়। সুবহানাল্লাহ কান্না। তাই বলে মনে করেন না আমি বেনামাজের পক্ষে কথা বলতেছি। এটা লিয়া জানতো বাজান, আপনিও বয়স্ক হয়ে গেছে, আর বেশি বুড়া হচ্ছে রে। কিন্তু এই ওর শুনে তোর ঘুম ধরে গেলে, আর হাতত খালি একটা মোবাইল দিয়ে দেন, আর ঘুম থাকবে না। কি বিরক্ত হচ্ছেন ভাইজান, বিরক্ত হচ্ছেন? মেয়েটা বলতেছে, হোসাইন যখন আমার দাদা খ্রিস্টান বলল ওইটা মানুষ না, ওইটা হলো মুসলমান। আমি তখন বললাম, দাদু ভাই এই মুসলমানকে আপনি কি খেলা দেখাবেন? আমার দাদা বলে, ওই যে তাকায় দেখ। আমি তাকায় দেখি বিশাল একটা আগুনের চুলা দাউ দাউ করে জ্বলতেছে। ওই আগুনের চুলার মধ্যে একটা ডেকচির মধ্যে মনে মনে তেল, নিচের আগুনের তাপে তেলগুলো টকবক টকবক করতেছে। আমার দাদা বলতেছে, ওই মুসলমানকে হাত পা বাঁধে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দেব, ওই তেলের মধ্যে মুসলমান পুড়ে শেষ হয়ে যাবে। আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। আমি 6 বছরের ছোট্ট মেয়ে বললাম, দাদু ভাই এই মানুষ মারার খেলা আমি দেখতে চাই না, আমি চলে যাবান ধর্ম হলে। আমার দাদা হাত ধরে বলতেছে, দেখার ধরে নিয়ে আসলাম, তোরে দেখতে হবে। আমি বললাম, দাদু ভাই একটা জীবন্ত মানুষকে উত্তপ্ত তেলে পুড়ে মারবেন, এই দৃশ্য আমি দেখতে পারবো না। আমার দাদা বলতেছে দেখতে হবে। আমি তখন বললাম, দাদা এই মুসলমানকে কি মাফ করা যায় না? এই মুসলমানকে কি মাফ করা যায় না? আমার দাদা বলতেছে 100 বার মাফ করা যায়। একটা বারের জন্য যদি মুসলমান বলে আল্লাহ রাসূল মানি না, খালি একটা বার বলবে আল্লাহ রাসূল মানি না, চোখের বাঁধন খুলে দিব, হাতের হ্যান্ডকাপ খুলে দিব, পায়ের শিকল খুলে দিব। আমি তখন আস্তে আস্তে মুসলমানের কাছে গিয়ে বললাম, মুসলমান খালি একটা বারের জন্য বলো আল্লাহ রাসূল মানি না। মুসলমান চিল্লায় বলে, ছোট্ট মেয়ে তুমি বোঝো না, যারা প্রকৃত মুসলমান হবে তারা গোটা পৃথিবী ত্যাগ করতে পারবে, কিন্তু আল্লাহ রাসূল কোনোদিন ছাড়বে না। সঙ্গে সঙ্গে আমার দাদা হুকুম দিল, রে সৈন্যরা ওই মুসলমানকে হাত পা বাঁধা অবস্থায় উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দাও। হাত পা বাঁধা অবস্থায় উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দাও। ওই মুসলমানকে যখন উত্তপ্ত তেলের দিকে নিয়ে আসতেছে, আমি তখন বললাম, দাদা এই মুহূর্তে আমি আর থাকবো না। আমার দাদা বলতে যে থাকতে হবে, আমাকে জোর করে ধরে রাখছে। আমি তাকায় দেখি ওই মুসলমানকে উত্তপ্ত তেলের দিকে সৈন্যরা নিয়ে আসতেছে। মুসলমান একটা বারও পিছন দিকে যায় না, সামনের দিকে বীরের মতন হাঁটতেছে। সুবহানাল্লাহ। উত্তপ্ত তেলের কাছাকাছি যখন মুসলমান আইছে, তখন আমি দুইটা হাত দিয়ে আমার চোখ চেপে ধরলাম। একটা জীবন্ত মানুষকে মারতে দেখা এটা আমি সহ্য করতে পারবো না। আমি 6 বছরের ছোট্ট মেয়ে, দুইটা হাত দিয়ে যখন চোখ চেপে ধরেছি, এমন সময় একটা মধুর বাণী আমার কলিজার মধ্যে ঢুকলো। সেই বাণীটা হলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেয়েটা বলে, হোসাইন ওই মুসলমানের মুখের মধুর বাণীটা আমার কানের ভিতর দিয়ে কলিজার মধ্যে ঢুকে গেল। আমার দুইটা হাত যদিও চোখের উপরে, তারপরও আমি দেখতে পাচ্ছি ওই মুসলমানকে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিচ্ছে। মুসলমানের দেহ খাঁচা উত্তপ্ত তেলের মধ্যে পড়ার আগেই কে জানো ওই খাঁচার ভিতরের পাখিটা সম্মানে ধরে সবুজ রঙের একটা বাগানে উড়াল দেয়। আমি দেখলাম জীবিত মুসলমান উত্তপ্ত তেলের মধ্যে পড়ে নাই। মুসলমানের খাঁচা থেকে পাখিটা যখন বের হয়ে গেল, ঠিক ওই সময় খাঁচাটা উত্তপ্ত তেলের মধ্যে পড়লো। আমি সঙ্গে সঙ্গে হ্যাঁচকা টান দিলাম। আমার দাদা এতক্ষণ আমাকে আটকাবার পারছে, কিন্তু এবার আটকাবার না পারার পেছনে কারণ হলো আমার ভিতরে মুসলমানের কলেমা ঢুকেছে। আমি এক দৌড়ে বাড়িতে গেলাম,
মায়ের সামনে গিয়ে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার মা মুখ চেপে ধরে বলতেছে, এইটা মুসলমানের কলেমা। তুই না দাদার সঙ্গে খেলা দেখতে গেলি, এই মুসলমানের কলমা কোথায় পাইলি? এই কলমা যদি তোর বাবা তোর দাদা শোনে তাহলে তোকে হত্যা করবে। আমি তখন বললাম, মা এই কলমাওয়ালারা কোনোদিন মরে না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমি এক দৌড়ে আসলাম, মেয়েটা বলে হোসাইন, আমি এক দৌড়ে আসলাম। এসে দেখি আমার দাদা সৈন্যদের নিয়ে আনন্দ মিছিল। ধরে কোন কি মিছিল? মুসলমান মোড়া পুরা সাই হয়ে গেল। সে আনন্দ মিছিল যখন আমার দাদা সৈন্যদের নিয়ে করে, আমি তখন দাদার কাছে আসলাম। আমার দাদা বলে, এই যে তাকায় দেখ, মুসলমান পুড়ে ছাই, আজকের খেলা খতম। আমি তখন চিল্লায় বললাম, কানার ভাগ্যে ধন মিলে না, সামনে পড়ে আছে সোনা, কানা দেখতে পায় না, মাটি মনে করে ফাইলা দেয়, হাতে তুলে নেয় না, কানার ভাগ্যে ধন মিলে না। আমার দাদা বলে, নাতনি রে তুই কি বলবার চাস? আমি বললাম, দাদা আপনারা বলতেছেন মুসলমান পুরা ছাই হয়ে গেল, কিন্তু আমি নিজের চোখে দেখেছি মুসলমানের খাঁচা পুড়তেছে, মুসলমানের দেহ পাখিটা এখন জান্নাতে ঘুরে বেড়ায়। আমার দাদা কয়, তুই আমার নাতনি হয়ে তুই মুসলমানের পক্ষে কথা বলিস কেন? আমি বললাম, দাদা মুসলমানকে যখন হত্যা করেছেন তখন মুসলমানের মুখের কলমা শুনে সেই কলেমা আমার কলিজার মধ্যে ঢুকে আমিও মুসলমান। সঙ্গে সঙ্গে আমার দাদা লাফ দিয়ে সিংহাসন থেকে দাঁড়িয়ে মাথার চুলের মধ্যে হাত দিয়ে বলতেছে, এই জাতক মারিয়া কোনোদিন শেষ করা যাবে না, এরকে একটা মারলে এরা 10টা বের হয়। জোরে কোন কথা ঠিক কিনা? এই যে বর্তমানে জো বাইডেন ক্ষমতা পাওয়ার পরে কি বলছে? জো বাইডেন ক্ষমতা পাওয়ার পরে বলতেছে, আগামী 2025 সালের ভিতরে গোটা পৃথিবীতে মুসলমান হবে 1 নম্বর সংখ্যাগরিষ্ঠ দল। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ তোমরা যতই মারো আমাদের প্রোডাকশন কম নেই, আমরা খালি মোটামুটি একটু বিপদে আছি, তা ছাড়া ভরিয়া দিতাম। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা কোন দিন দিন মুসলমান বাড়তেছে না কমতেছে? আপনারা বলেন তো, এই সপ্তাহে ভারতে কত হিন্দু মুসলমান আছে? আপনারা কিছু কবে কি করলে? ও আদায় বাকি আছে না? আমি করি না, আজ্ঞার হুজুর করছে, আমার করা লাগবে। আচ্ছা ঠিক আছে, ঠিক। এটা বেশি আদায় না, এটা হলো ব্যাগ আদায়। ধরে কোন কি আদায়? ব্যাগ ব্যাগ। মাদ্রাসার ছেলেরা আপনাদের কাছে ব্যাগ নিয়ে যাবে, আপনারা ব্যাগ দেখে কারা কারা ঠেলা মারবেন। ওই মসজিদের সামনে যে যখন দানের বাক্স যায়, কতগুলো লোক কিন্তু 5 টাকা দেয়, 2 টাকা দেয়, দেয় কি দেয় না? দেয় কি দেয় না? আর কতগুলো লোক অন্যদিকে তাকে বাক্স ঠেলা মারে, দানের বাক্স চোঁচো করে 4-5 জন পার হয়ে চলে যায়। ফেরেশতাকে আল্লাহ সবাই 2 টাকা 10 টাকা 5 টাকা দেয়, এই ঠেলা মারলো ফের। আল্লাহ বলতেছে, দান বাক্স ঠেলা মানেনি, এই জান্নাত ঠেলা মারছে। এবার হোসেন বলেন, আমার 3 নম্বর প্রশ্ন হলো, এই যুবকেরা যারা বিয়ে করনি তারা একটু মনোযোগ দিয়ে শোনো। যারা বিয়ে করেনি আমি তাদেরকে বলতেছি, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। 3 নম্বর প্রশ্ন হলো, বিবাহের পরে, বিবাহের আগে না পরে? হোসাইন বলেন, আমার 3 নম্বর প্রশ্ন হলো বিবাহের পরে। কারণ কোন মেয়ের সঙ্গে সম্পর্ক করা যাবে বিবাহের পরে, আগে সম্পর্ক করা যাবে না। 14 ফেব্রুয়ারির নামে আগে যারা সম্পর্ক করে এরা হলো কাতি মেশা কুত্তা। ধরে বলেন কথা ঠিক কি না? কি মেশা? আর বিবাহের পরে হোসেন বলতেছে, আমার 3 নম্বর প্রশ্ন হলো, বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে। মেয়েটা ফোপায় ফোপায় কাঁদতেছে। ওমর ফারুক বলে, মা যে 2টা কঠিন প্রশ্নের উত্তর তুমি দিয়ে দিলে, আর এইটা হলো সহজ প্রশ্ন, তুমি বলো বিবাহের পর আপনার সঙ্গে আমি থাকবো। মেয়েটা বলে, আমির আল মুমিনিন এইরকম কথা বললে হোসাইন বিশ্বাস করবে না, বিশ্বাসযোগ্য একটা কথা বলা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? যাকে আমি পাওয়ার জন্য ব্যাকুল, আমি তো বলতেই পারি বিবাহের পর আপনার সঙ্গী থাকবো।
কিন্তু এইরকম সামান্য কথা বললে প্রশ্নের উত্তর হবে না। ওমর ফারুক বলে, মা তাহলে তুমি কি বলবার চাও? মেয়েটা বলে, হোসেন, আইয়ুব নবীর সুখের সময় অনেকগুলো বিবি ছিল, রাজত্ব ছিল, টাকা পয়সা ছিল, বাদশাহী ছিল। কিন্তু আইয়ুব নবী যখন অসুস্থ হয়ে গেল, গোটা দেহ যখন পোকা ধরলো, দেহের দুর্গন্ধ যখন বের হলো, লোকালয় থেকে জঙ্গলের মধ্যে আইয়ুব নবীরে যখন রেখে আসলো, তখন তার আপন বলতে কেউ থাকলো না। সমস্ত বউগুলো আইয়ুব নবীকে ছেড়ে চলে গেল। ওই কঠিন মুহূর্তে একজন বিবি আইয়ুব নবীর সঙ্গে ছিল, যে বিবির নাম হলো রহিমা। আল্লাহর শপথ করে বলতেছি, আপনার সঙ্গে আমার বিয়ে হলে আমি রহিমার মতো আপনার সঙ্গে থাকবো ইনশাআল্লাহ। সঙ্গে সঙ্গে হোসেন বলেন, এই মেয়েকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই। ওই মেয়েটার নাম হলো শাহের বানু। ওই মেয়েটার সঙ্গে হোসেনের বিয়ে হলো। কারবালার প্রান্তরে আলী আসগরকে পানি পান করতে গিয়ে যখন কারবালার প্রান্তরে সৈন্যরা হত্যা করে, হুসাইন কিন্তু বলেছিল, তোমার দুধের সন্তান আলী আসগরকে হত্যা করলো, তুমি ইচ্ছা করলে এই তাবু ছেড়ে চলে যাবার পারো। তখন বলতেছে, বিবাহের ৩ নম্বর প্রশ্ন করেছিলেন, সবসময় আমার সঙ্গে থাকতে হবে। আজকে কঠিন বিপদের দিনে আমি আপনার সঙ্গ ত্যাগ করব না। হুসাইন রাদিয়াল্লাহর দেহ থেকে মস্তক বিচ্ছিন্ন করে কারবালার প্রান্তরে যখন দেহ পড়ে আছে, এমন সময় হোসেনের বিবিটা ওই দেহের কাছে গিয়ে বলে, স্বামী গো, আপনার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনার সঙ্গে ছিলাম। আপনি যখন জান্নাতের যুবক সর্দার হবেন, হাজার হাজার বেহেশতের হুরেরা এসে আপনাকে পাওয়ার জন্য কাড়াকাড়ি করবে। ওই সময় বেহেশতের হুরের দিকে না তাকায়া আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই। এই কথার মাধ্যমে আজকে আমি যেটা আপনাদের বুঝাবার চাইলাম সেটা হলো, লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসানু আমালা। এই পরীক্ষার একটা বিষয় সুন্দর আমল হলো, ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসা। আর ভালো ছেলেটার গুণ কেমন, সেই ছেলেটা কেমন হবে, এটা আমার মা বোনদের আর আপনাদের জন্যে। সব মেয়েকে বিয়ে করা যাবে না। যে মেয়েটা ওই মেয়ের মতন পর্দানিশী হবে, শত নির্যাতনের পরেও আল্লাহকে ভিতরে ঢুকাইছে, ওইটার বের করবে না। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, জোরে কান আমিন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আরে শেষে একটাবার আল্লাহু আকবার কোন। আল্লাহ আজকের আলোচনার ভিতরে আমলযোগ্য যত কথা আছে, সেই কথাগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পিয়ারা একজন মা আমার 1000 টাকা দান করছে জেলে পাড়া। ফেরোজা একজন মা ডিলার পাড়া 1000 টাকা। শাম্মী 1000 টাকা মায়ের জন্য দোয়া চেয়েছে। জমজ হাসান হোসেন মাশাআল্লাহ নগদে 500 টাকা। লাইলি 500 টাকা বাকি। মাসুদের বোন মাহফুজা 500 টাকা বাকি। রোকেয়া স্বামী নাম হলো আফতাব 500 টাকা। আনজু 500 টাকা। এই যে সমস্ত মায়েরা এই দান করেছে, আল্লাহ মায়েদের দানকে কবুল করেন। নুরানি মেয়ের নামে হলো নুরানি, অসুস্থ, 1000 টাকা দান করে দোয়া চাই। আল্লাহ নুরানিকে পরিপূর্ণ সুস্থতা দান করুন, আমিন। মাশাআল্লাহ 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাহেব রবিউল ইসলাম ভাই, উনি 5000 টাকা আল্লাহ নবীর মাদ্রাসায় দান করলো। আল্লাহ তার দানকে কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। থাক, এগুলো আর বলা লাগবে না, অনেক রাত হয়ে গেছে। এই যে তাবারক, আপনাদের শেষে লাস্টে কি আছে? তাবারক আপনার কিভাবে দিবেন? হ্যাঁ, না না, একটা নিয়ম আছে তো। আপনারা এই যে ঘন্টার পর ঘন্টা কি সুন্দর শালীনতা ভদ্রতা বজায় রেখে শুনলেন,
তাবারক পাওয়ার পরে কি ভদ্রতা থাকবে? হয়েছে শুরু হবে? হ্যাঁ, আপনারা কারা কারা 2 প্যাকেট নেবেন দেখি হাত তোলেন। কারা কারা? কেউ নেবেন? বুধবার পারেনি না। শোনেন, আপনারা যদি তাবারক হিসাবে খেতে চান তাহলে কমিটির পক্ষ থেকে যেটা দিবে ওটাই নেবেন। আর যদি বেশি নেবার চান ওটা কিন্তু তাবারক থাকবে না, গজব হবে। খাইয়া বলছেন পেট খালি বুটবুট বুটবুট করবি, হাজার হাজার টাকা ডাক্তারে খাবে। এই জন্য বেশি নেওয়ার চিন্তা করবেন না। সবচাইতে বেশি জ্ঞানজাম করবে ওরা যারা পরে আসছে। এরা তো আর শোনেনি, ওরা ধান্দা খালি তাবারক খাবে, এরাই করে বেশি জ্ঞানজাম। হ্যাঁ, তো এখন ভিতরে সব মানুষ ঢোকানো সম্ভব না, এত মানুষ দাঁড়িয়ে আছে, মনে হয় শত শত পার হয়ে যাবে। দেখেন আপনারা, অতগুলো মানুষকে তো আর ভিতরে ঢোকানো যাবে না। আল্লাহ পাক আমাদের ধৈর্যের সহিত তাবারক নেওয়ার তৌফিক দিক। আল্লাহুম্মা আমিন। দোয়া করে দিলাম আল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ, মাগরিবের নামাজের পর থেকে গভীর রাত পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। রেজা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ তুমি কবুল করে নিও। তামাম আম্বিয়া কিরাম, আসহাবে কিরাম, তাবিঈন কিরাম, তাবা তাবিঈন কিরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। ও মাবুদ, আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুঃখিনী মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা, কত মধু এই শব্দের মধ্যে লুকিয়ে আছে। যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরের ঘরে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা কবুল করো। বাবার বাড়ি ঘর সবই আছে, আমি সহ আমরা বাবা হারা এতিম হয়ে যারা হাত তুলেছি, আল্লাহ মেহেরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ মাফ করে দাও। মাবুদ, পর্দার অন্তরের মা বোনেরা আবিদা সালিহা পর্দানিশি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। আল্লাহ তাআলা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, অত্যন্ত মুরব্বী মানুষ, আল্লাহ দীর্ঘ সময় বসে আলোচনা শুনেছে। আল্লাহ তাআলা হায়াতে তাইয়্যিবা দান করো, সাফায়ে কুল্লিয়া দান করো। এই আল্লাহ তাআলা আজকের মাহফিলের সহসভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, এই মাদ্রাসা মসজিদ ঈদগাহর সম্মানিত ম্যানেজিং কমিটির সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সদস্য, আল্লাহ সকলকে জান্নাতি কবুল করো। আল্লাহ আজকের মাহফিলে নগদে বাকিতে যারা দান করেছে, কোরআন শরীফ বাবদ দান করেছে, আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে নিও। মাবুদ, গোটা বিশ্বের মুসলমানকে হেফাজত করো, আমার বাংলাদেশের প্রতি রহম করো। নওগাঁ জেলার খাস করে এই সুলতানপুর মন্ডল পাড়ার উপরে রহমত বরকতের দরজা খুলে দাও। এই মসজিদ ঈদগাহ মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো। এই মাদ্রাসা মসজিদের জন্য যারা জায়গা জমি টাকা পয়সা দিয়ে কবরে চলে গেছে, আজকে 13তম অধিবেশন চলতেছে, আল্লাহ তাদের কবরটাকে জান্নাতের টুকরা কবুল করো। আমি সহ আমরা যারা অসুস্থ সুস্থ করে দাও, অভাবকে মোচন করো। আসমানের বেলা আসমানে, জমিনের বেলা জমিনে ডাবায়া দাও। যেদিন আমাদের মৃত্যু হবে, দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে এ দুনিয়া থেকে যেন বিদায় নিতে পারে। আল্লাহ কবুল করো। মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম,
আল্লাহ সকলকেই তুমি কবুল করো। মৃত্যুর সময় আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।